একই মাটি, কিন্তু তার ব্যবহার দুটো ভিন্ন। এক জায়গায় সেই মাটি থেকে জন্ম নিচ্ছে হাজারো চারা গাছ, যা পরিবেশে ভারসাম্য প্রদান করছে, আর কয়েক পা দূরেই সেই মাটি পুড়ে শক্ত হয়ে রূপ নিচ্ছে এই স্পেশাল ইটের, যা দিয়ে তৈরি হচ্ছে আমাদের স্বাদের বাসস্থান। কেন স্পেশাল ইট জানাবো। ভিডিওর সাথে শেষ অবধি থেকে দেখুন ও জানুন মাটির দুটো বৈচিত্র্যময় সত্তাকে। এই লাইনটা সোজা বনগাঁর দিকে যাচ্ছে। কুপার্স ক্যাম্প থেকে আমরা নবরায়নগর রেলগেট ক্রস করে চললাম দেবগ্রামের দিকে। কুপার্স ক্যাম্প কালীবাড়ির অবিস্মরণীয় ইতিহাসের সাক্ষী হতে আপনাদের দেখতেই হবে এই পর্বটি, যার লিঙ্ক আই বাটন ও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। রানাঘাট থেকে বনগাঁ যাওয়ার পথেই পড়ে দেবগ্রাম। দেবগ্রামের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে কি আপনাদের ধারণা আছে? কি নেই? প্রত্যক্ষভাবে না থাকলেও আমি বলছি পরোক্ষভাবে অবশ্যই আছে। চন্দ্রকেতুগড়ের কথা মনে পড়ে আপনাদের? যারা রথিস ডায়েরির নিয়মিত দর্শক তারা জানেন চন্দ্রকেতুগড় বাংলা তথা বিশ্বের কতটা গুরুত্বপূর্ণ জায়গা। যারা দেখেননি তাদের আইডিয়া দেবার জন্য ভিডিওটা আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। প্রত্নতাত্ত্বিকদের একাংশ মনে করেন রাজা দেবলের প্রধান কেন্দ্র চন্দ্রকেতুগড় থেকে তার সামরিক ঘাঁটি নদিয়ার এই দেবগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিল। আজও এখানে মাটি খুঁড়লে সেই যুগের ব্যবহৃত ধ্বংসাবশেষ পাওয়া যায়, যা দেবগ্রাম মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। সময়ের অভাবে আমরা পৌঁছতে পারিনি ওখানে। আপনারা উৎসাহ দিলে আমরা সেই বিষয় নিয়ে কাজ করতে পারি আগামীতে। ফিরে আসা যাক মূল ভিডিওতে। দেবগ্রামের মধ্যে প্রবেশ করে আমরা এই অঞ্চলের প্রাকৃতিক শোভা দেখে মুগ্ধ হয়েছি। চারিদিকে ফসল ও ফুলের সমাহার, যা চোখকে শান্তি দেয়। এমনই ফুল ও ফলের সমাহার দেখতে আমরা চললাম বিকাশ নার্সারির উদ্দেশ্যে। দীপঙ্করদার সাজেশনেই এখানে যাবার সিদ্ধান্ত নেওয়া। কোনটা শশা? আচ্ছা, এখন যা আছে সব শশা। আমরা এই রাস্তা দিয়ে এখন যাব বিকাশ নার্সারি। বিকাশ বাবুর নার্সারি। মুসাম্বি না? দেখেছিস ওইটুকু গাছে মুসাম্বি। অনেক বড় নার্সারি। नर्सरी हो तो ऐसा, वरना ना हो। भाई সবেদা গাছটা তো কি? সবেদা গাছ আছে নাকি? ও, কাঁঠাল তলাটা নিয়ে এই তো কাঁঠাল তলাটা গাড়িটা ঘুরে নে। হ্যাঁ, এই বিকাশ নার্সারি হলো মূলত একটি পাইকারি দরে ফুল ও ফলের চারা বিক্রি সংস্থা। সপ্তাহের প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি এই নার্সারি খোলা থাকে। আপনারা চাইলে
স্বল্প মূল্যে এখান থেকে ফুল ও ফলের চারা কিনতে পারেন। ওইদিকে অনেকটা বিস্তৃত আছে, ওদিকটা যাচ্ছি না। এটা কি গাছ বল? বাগান ভিলেজ। হ্যাঁ, বগনবেলিয়া। এটা শুধু ফুল নয়, ফলও আছে। হ্যাঁ, নার্সারিতে সব রকমই থাকে। এটা কি গাছ? এটা কি গাছ দাদা? না না, জল এখন গাছ দিয়ে সব হয়ে গেছে না। এই গাছটার কি নাম দাদা? এটা হলো এটা জেনারেলি এই পোর্শনটা ফুড সেকশন বলা যায়। এটা কোনটা? এটা? হ্যাঁ, ফুলের গাছ কম। হ্যাঁ, এখানে ফুলের গাছ নেই, এখানে ফুলের গাছ নেই। বেসিক্যালি নার্সারিটা সেই বেশি মানে ফল, লেবু, সবেদা ওই জাতীয় ফলটালি বেশি। আম আছে, পেয়ারা আছে, ফুলটা একটু কমই দেখলাম। হ্যাঁ, এক একটার উপর বেস করে হয়, সেটা দেখেছি। এই যে এখানে আরেকটা গেট আছে, কিন্তু বিশাল বড় কিন্তু নার্সারিটা। এই দেখ আরেকটায় চলে এসেছি কিন্তু। সুন্দরী ফুল যে বলে না, মাথাটা একটু লাল হয়ে থাকে বড় বড়, সেই ফুলের চারা। ফুলের চারা এগুলো কলম করা হয়েছে, এগুলোই মাঠে বসিয়ে দেবে। ও বাবা, খুব দারুণ লাগছে। এইভাবে দেখলে পরে মনে হচ্ছে যেন ইসে আলের পাশ দিয়ে সব চাষবাস হয়েছে। হ্যাঁ, ক্ষেতের মাঝখানে যে আল থাকে। আপনারা রানাঘাটে আসলে গাংনাপুরের এই দেবগ্রামের বিকাশ নার্সারিতে একবার আসবে। যে টোটোওয়ালা নিয়ে আসবে, টোটোওয়ালা দাদাকে একবার বলবেন যেন এখানে নিয়ে আসে। আসলে পরে আপনাদের অত্যন্ত ভালো লাগবে, কারণ এখানে যেটা দেখলাম, এদিকটা এসে কর ক্যামেরাটা, এই মুসাম্বি লেবুর যে গাছ, মানে এত মুসাম্বি লেবুর গাছ এখানে কিন্তু মানে এর আগে তো আমি তো অন্তত দেখিনি। তো ভালো লাগবে, এখানে আসুন একবার। তাছাড়া ইয়েও আছে, সবেদাও আছে, পেয়ারাও আছে। এখানে ফুলটা একটু কম, কিন্তু ফুলটা তুলনামূলক কম। কিন্তু এখানে মুসাম্বির প্রচুর চাষ। আমরা মুসাম্বির আরো ভিডিও দেখাবো। হ্যাঁ, আর রয়েছে সব লেবু। বাহ বাহ, মানে গামলার সাইজ, গামলাগুলোকে দূর থেকে ইসে লাগছিল, টব লাগছিল। অ্যাকচুয়ালি সব এগুলো গামলা, এবং প্রচুর, মানে সংখ্যায় অনেক। এদিকে গেলেও তাই আছে, ওদিকে আর যাচ্ছি না, একই আছে ওদিকে। এটা মুসাম্বি, এখানে লেবুটাই বেশি আছে যা বুঝলাম আমরা। এটা কদবেল গাছ, হঠাৎ চোখে পড়লো। এটা অ্যাকচুয়ালি আগে রাস্তাই ছিল না, মানে আমাদের যে দাদা, টোটো চালক দাদা আছে, ওনার মুখে শুনছিলাম এটা রাস্তাই ছিল না। দাদা কি বলছিলে? তুমি চালাতে চালাতে যদি বলো। রাস্তা ছিল মানে কি, মানে জমির আগে যেরকম রাস্তা হয় সেরকম রাস্তা ছিল। এখন দেখছি যে এই রাস্তাটা ভালোই করেছে। এটা আলের মতো একটা ছিল, সেটা একটা রাস্তার মতো রাস্তা, মানে একটা চওড়া রাস্তাই করা হয়েছে। এরপরে আমরা এগিয়ে চললাম এক ইটভাটার দিকে। আপনারা বলতেই পারেন ইটভাটায় আবার নতুন কি দেখার আছে? বিশ্বাস করুন, আছে। কারণ আজকাল ইটে নোনা ধরা খুব কমন সমস্যা, যা আপনার স্বাদের বাড়িকে কখনো না সেরে ওঠা রোগে আক্রান্ত করে রেখেছে হয়তো। এই ইটভাটার ইটে মিলবে তারই সমাধান, ধরবে না নোনা। চলুন জেনে নেওয়া যাক তাহলে তারই তথ্য। ইটগুলো কাঠে পুড়িয়ে হয় নাকি শুনলাম? কেন কাঠে পুড়িয়ে করো কেন তোমরা? মানে ওই চুল্লিতে হয় না, তাই তো? হ্যাঁ, মানে ওই চুল্লিতে যে ইটটা হয় আর এই ইটটা একই হয় নাকি?
মজবুত কি একই? এই ইটটা ভালো হয়, তার কারণ এই চলো একশ মাটি তো, আচ্ছা, কোনো একশ মাটি নিলে আমরা হাতে করতে নে, হাতে সেনতে নে, ওই জন্য ইটটা নুন হবে। নোনা ধরে না। ও সেই নিবাটা বিভিন্ন ধরনের মাটি, বালিয়া মাটি, হাতা ধরা মাটি দিয়ে ঠিক ঠিক। একসঙ্গে মিক্সড করে গাড়ি দিয়ে মিশে গাড়ি দিচ্ছে না, ওই অসুবিধা না। আর আমাদের উল্টো পাল্টা মাটি দিয়ে হাত দিয়ে কোদাল দিয়ে সেনতে অসুবিধা, ঠিক। ওই জন্য ওই মাটিতে নুন ধরার চান্স থাকে। ও এই মাটি একটু পোড়া ভালো হলেই নুন ধরার চান্স থাকে। আর নোনা তো ইটেই ধরে। মাটি যেমন ফসলের কৃষ্ণ কমানো, হ্যাঁ মাটি ভালো হলে ফসলও ভালো হবে, ঠিক। এই হচ্ছে ব্যাপার। কোথায় হয় তোমাদের ইটগুলো, মানে জ্বালা ওই তো ওই যে ভাটি শুকাচ্ছে, কোথায়? হ্যাঁ, ওই যে শুকাচ্ছে, ওই যে কাগজটা, ও ওই যে হ্যাঁ একটা শুকাচ্ছে, কল দিয়ে জাল দেবে, নিচে নিচে জাল দেবে। নিচেতে জাল দেবে। ও আচ্ছা, এইটার কথা বলছে, এই যে এইটা, এটার কথা বলছে। আচ্ছা ঠিক আছে, আসছি কাকা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। না এটা আমার আইডিয়া ছিল না, আমি জানতাম ভাটাতেই হয়। এটা এটা নতুন। ঠিক ঠিক ঠিক, এই যে এই ইটগুলো। পরের পর্বটা কিন্তু কেউ মিস করবেন না। রানাঘাটের মতো এত জনবহুল একটি শহরে রয়েছে এরম একটি জঙ্গল, যা আমাদের চ্যানেলেই প্রথমবার দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও রথিস ডায়েরিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে দেবগ্রাম ফরেস্টে। ভালো থাকবেন। অবশ্যই বিকাশ কেটে দিন, বন্ধ করুন। রেডি? দেবনগর দেবগ্রাম।